হ্যালো গাইস, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি একটা জিনিস আমি আজকে সকাল থেকে ভাবছিলাম, একটা ভিডিও দেখেছিলাম যে একটা ছেলে, কি নাম যেন, প্রসেনজিৎ বিশ্বাস না কি নাম যেন, সেই ছেলেটা মানে অ্যাকচুয়ালি খুবই পুয়ার। তো সে আর তার ভাই মিলে ভিডিও বানায়। তো তারা তাদের অ্যাকচুয়ালি কথার মধ্যে দিয়ে কিংবা তাদের যে ফ্যামিলি প্রবলেম যা কিছু আছে সেই জিনিসগুলো শেয়ার করতে পারে। তো এইটা দেখতে দেখতে হঠাৎ করে আমি ভাবলাম যে আমাদের যদি মানে আমরা তো অ্যাকচুয়ালি পুয়ারও না আবার রিচও না, তো অ্যাকচুয়ালি হচ্ছে মিডিল ক্লাস। তো মিডিল ক্লাস মানুষরা যদি কোনো রকম প্রবলেমে পড়ে কিংবা কিছু তাদের বলার থাকে কিংবা সেই জিনিসটা এক্সপ্রেস করার মতো মানে কাউকে পায় না, আর তারা যদি কোনোভাবে কাউকে বলেও দেয়, সেটার জন্য আবার সে নিজেও লজ্জা পায় যে যাকে বললাম সে সেই জিনিসটা কী ভাবলো। এই জন্যে অ্যাকচুয়ালি হয় তুমি পুয়ার থাকো, তাহলে মোটামুটি সবার কাছ থেকে হেল্প আসবে, মানে কিছু আসবে অ্যাটলিস্ট। বাট আর না হলে রিচ হও, যেখানে মানে কোনো কিছু ভাবতে হবে না কোনো কিছুর জন্য, যে যে কালকে আমার এতটা টাকা লাগবে, তো সেই টাকাটা কোথায় আছে কি না আছে, কোথা থেকে আনবো, আমার এই মাসে এত টাকার ইএমআই চলছে, এত কিছু চলছে, তো এই টাকাটা কোথা থেকে জোগাড় করবো। এটা একমাত্র মিডিল ক্লাস যারা ফ্যামিলিতে থাকে তারাই শুধু ভাবতে পারে, আর কেউ পারে না। আর যারা রিচ হয় তাদের তো মানে টাকা পয়সা নিয়ে সেইভাবে কোনো চিন্তা নেই, তাদেরও টাকা পয়সার মেন চিন্তাটা আছে, কারণ তারা অ্যাকচুয়ালি অনেক বেশি ইনকাম করে, যে তাদের মানে এই মাসে এতটা খরচা হয়ে গেলে পরের মাসে সেই টাকাটা কোথা থেকে আসবে, আরও বেশি ইনকাম কী করে করবে, তো সেই জিনিসটা ভাবে। আর আমাদের একটা লিমিটেড টাকা আছে, এই টাকাটার মধ্যে সব কিছু গুছিয়ে উঠতে হবে। লাস্টে গিয়ে 200-300 টাকা পকেটে যদি থাকে তাও আমরা হ্যাপি, যে না ঠিক আছে এই মাসে 200 টাকা বাঁচলো। আর না হলে যখন সেইটাও চলে যায়, তারপর লাস্ট আমাদের পড়ে থাকে সেভিংস, সেই সেভিংস থেকে চলবে। তো অ্যাকচুয়ালি মিডিল ক্লাস হওয়ার কোনো জায়গা নেই এখন, এখন যা সমাজ, কেউ মিডিল ক্লাস হতে পারবে না, হয় তুমি রিচ হও নাহলে পুয়ার। আর আমরা অ্যাকচুয়ালি মানে এখন এরকম সিচুয়েশন থেকে পুয়ার হতে পারবো না, তো আমাদেরকে এগোতে হবে আর রিচ হতে হবে। তো সবাইকেই এই জিনিসটা বলা যে মিডিল ক্লাস হয়ে থাকা যাবে না, তোমরাও এগিয়ে চলো, আমিও এগিয়ে চলার চেষ্টা করছি, অনেক বাকি আছে। তো সে কারণে এটা হঠাৎ করে আমার মনে হলো, তাই বললাম।